পরীর দেয়া জাদুর দুই শাড়ি। অনেকদিন আগের কথা, এক গ্রামে দিয়া ও দীপা নামের দুই বান্ধবী বাস করত। ওরা একদিন স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। তখনই দিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। এই শোন, আজকে আমরা বাবা মাকে ভয় দেখাবো। আজকে আমরা বাবা মাকে এমন ভয় দেখাবো যে আমাদেরকে আর পড়ালেখা নিয়ে বারবার বকাবকি করবে না। কালো বাবা আমাকে মেরেছে। চল, আজকে আমরা বাসায় যাব না, আমরা বরং আজকে জঙ্গলে গিয়ে রাতে জঙ্গলে থাকবো। তুই এসব কি বলছিস দিয়া? না না, আমি জঙ্গলে যেতে পারবো না। জঙ্গলে আমার ভীষণ ভয় লাগে। আরে, তুই আমার সঙ্গে থেকেও ভয় পাচ্ছিস? শোন, আমি সব কিছুকে একদম একটুকু কথা না বলে তাড়িয়ে দিতে পারবো। আমি অনেক ভালো ভালো মন্ত্র জানি। ওই মন্ত্র শুনে ভূত পেতনি কিছুই আমার কাছে আসবে না। আরে যাই হোক, বাড়ি চল রে। আমি এখন জঙ্গলে যেতে চাই না। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর রাতের অন্ধকারে আমি আরো ভয় পাই। আমার বাবা মা তো আমাকে মারে না, আমি ওদের কষ্ট দিতে পারবো না। আমাকে বাড়ি যেতেই হবে। না, তুই একদম যাবি না। আমি তোর বান্ধবী না? শোন, বিপদে বন্ধুর পরিচয়। তুই তোর নিজের আপন বান্ধবীর বিপদে থাকবি না? এটা কোনো কথা হলো? আমি কি তোর থেকে এটুকু আশা করি? হ্যাঁ, তুই আমার একমাত্র বান্ধবী। আমি যখন বলেছি আমি জঙ্গলে থাকবো, তোকে নিয়েই থাকবো। তুইও আমার সঙ্গে জঙ্গলে থাকবি। চল আমার সাথে জঙ্গলে, নয়তো কিন্তু আমি একাই থাকবো আর তোর সঙ্গে কখনো কথা বলবো না। আরে না না, এরকম করে বলছিস কেন? চল চল, তোর সঙ্গে আমিও যাচ্ছি। আজকে যে আমার সাথে কি হবে, আমার বাবা মা অনেক কষ্ট পাবে রে। তুই একটুও বুঝতে চাচ্ছিস না। আর বুঝতে হবে না, একদিন একটু কষ্ট পেলে কিছুই হয় না। যদি ওনারা কষ্ট না পায় তাহলে ওনারা আমাদের মূল্য বুঝবেন কি করে? চল তো চল, আমার ব্যাগে খাবার আছে। আমরা রাতে জঙ্গলে বসেই খাবার খাবো। তারপর দিয়া ও দীপা ওদের বুদ্ধিমতো জঙ্গলে চলে গেল। বিকালটা ওরা জঙ্গলেই সুন্দর ঘাস, লতাপাতা, পুকুর, নদী এসব দেখেই কাটিয়ে দিল। সন্ধ্যা হতে লাগলো। তখন ওদের মনে পড়লো ওরা তো কোনো আগুন জ্বালানোর ব্যবস্থাই করেনি। আগুন না জ্বালালে ওরা রাতের আধারে কিভাবে থাকবে? এ নিয়ে ওদের একটু ভয় হতে শুরু করলো। এই দীপা, তুই তো আমাকে জঙ্গলে নিয়ে এলি, কিন্তু এখন আগুন ছাড়া রাতের বেলা তো ভয় করবে। আর যদি কোনো হিংস্র পশু পাখি আসে আর আমাদেরকে খেয়ে ফেলে, আজকে তোর জন্য আমার জীবনটাও যাবে। এই কাঁদিস না তো, আমারও তো এখন ভয় করছে। আমার তো একটুও মাথায় নেই যে আমি আগুন জ্বালাইনি। শোন, চল বাড়ি চলে যাই। তোর মনে আছে না কোন রাস্তা দিয়ে আমরা জঙ্গলের পথে এসেছি? হ্যাঁ, খুব মনে আছে। আমার কিচ্ছু মনে নেই। আমি কোন রাস্তা দিয়ে এসেছি কিচ্ছু মনে নেই। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার। রাস্তা চিনে বাড়ি ফিরবো কি করে? আবারও কান্না করছিস? কান্না করিস না, ভাবতে দে। কিছু একটা উপায় ঠিক বের হয়ে যাবে। চল, এগিয়ে চল। এই সোজা রাস্তা দিয়ে যেতে থাকি। যতদূর যাই দেখা যাবে পরে কি হয়। শোন, একদম সাহস হারাবি না। সাহস হারালেই সবকিছু কঠিন মনে হয়। আমার মতো সাহসী হবি। আমি তোকে ঠিক তোর বাসায় পৌঁছে দেবো, একদম চিন্তা করিস না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। ওরা হাঁটতেই লাগলো। প্রায় 2 ঘন্টা হেঁটেও ওরা জঙ্গল থেকে কিছুতেই বের হতে পারলো না। এ আমরা কোন গলক ধাঁধায় ফেসে গেলাম? বারবার তো একই জায়গায় ঘুরে ঘুরে চলে আসছি। আজকে রাতে মনে হয় আমাদের এই জঙ্গলেই থাকতে হবে। একে তো রাতের বেলা অন্ধকার, তার উপর রাস্তা হারিয়ে ফেলেছি। না যেন কপালে কোন শনি অপেক্ষা করছে। আমি তোকে আগেই বলেছিলাম, তুই আমার কোনো কথা শুনিস না। আরে কাঁদিস না, ওই দেখ দূরে একটা আলো দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ওখানে কারো ঘর আছে। চল ওখানে যাই। না না না, শুনেছি রাতের বেলা জঙ্গলে ভূত পেতনিরা আলো জ্বালে। আমি ওখানে যাব না। নিশ্চয়ই ওখানে কোনো ভূত পেতনি আছে। ও বাবা গো, আমি যাব না। চল বলছি, কোনো ভূত পেতনি নেই। আর থাকলে এমনি তো একটু পরে এসে আমাদের খেয়ে নেবে। এর চেয়ে আমরাই ভূত পেতনিদের কাছে যাব। চল বলছি, চল বলছি। তারপর এভাবে দীপা দিয়াকে টানতে টানতে সেই আলোটার কাছে গেল আর দেখলো সেখানে একটা পরী পড়ে আছে। পরীর সেই জাদুর কাঠি থেকেই আলো বেরোচ্ছে। দেখ দেখ, এটা তো একটা পরী, কিন্তু পরী এভাবে এখানে পড়ে আছে কেন? আর পরীর জাদুর কাঠি থেকে এভাবে আলো বেরোচ্ছে কেন? চল তো পরীকে আমরা জাগানোর চেষ্টা করি। পরী, এই যে পরী, আপনি উঠুন। এই যে পরী, আপনি উঠুন উঠুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা এই জঙ্গলে এখানে কি করছো?
আমরা তো আপনার এই জাদুর কাঠির আলোতে আপনার কাছে এলাম। আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। ও আচ্ছা, তোমরাও পথ হারিয়ে ফেলেছো? আমিও পথ হারিয়ে ফেলেছি। আমিও পরিরাজ্য থেকে আজকে আমার বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসে লুকিয়েছিলাম। আমার বাবা মা আমাকে পড়াশোনার জন্য অনেক চাপ দেয়, তাই ভেবেছিলাম আজকে পৃথিবীর জঙ্গলে লুকিয়ে থাকবো। আর তারপর আমার বাবা মা আমাকে খুঁজতে আসবে। তখন তারা আমাকে হারানোর ভয়ে আমাকে আর বকাঝকা করবে না। কিন্তু আমি নিজেই হারিয়ে গেছি। আর আমার জাদুর কাঠিটা একটুও কাজ করছে না, শুধু একটু একটু আলো জ্বলছে। তাই তো ভয় পেয়ে পেয়ে আমি কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আরে, আমরাও তো একই অবস্থা করেছি। আমিও একই বুদ্ধি নিয়ে আমার বান্ধবীকে এই জঙ্গলে নিয়ে এসেছিলাম। আর দেখুন আমরা কেমন ফেঁসে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমরাও আমার মতো বিপদে পড়েছো। আমরা একই বয়সের কিনা। ঠিক আছে, চলো আজকে রাতটা আমরা গল্প করেই কাটিয়ে দিই। সকালের আগে আমার বাবা মা ঠিক আমাকে খুঁজে বের করে নেবে এই জাদুর আলো দিয়ে। তারপর ওরা সারা রাত পরীর সঙ্গে অনেক গল্প করলো, অনেক আনন্দ করলো। আর সকাল না হতেই পরীরাজ্য থেকে শয়ে শয়ে পরীরা আসতে শুরু করলো। আর তারপর তাদের রাজকন্যাকে খুঁজে বের করে ফেললো। ওই তো, আমার পরী বান্ধবীরাও চলে এসেছে। আমি একা একা এখানে চলে এসেছিলাম কিনা আমি বুঝতে পেরেছি। বাবা মার সঙ্গে রাগ করা উচিত নয়, নয়তো বড় কোনো বিপদে পড়তে হয়। তোমরাও আর এমন করো না। হ্যাঁ, আমরাও বুঝতে পেরেছি। আমরাও অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক আছে, আমি তোমাদের বিয়েতে আসবো। তোমরা আরো বড় হও তখন। তারপর পরী তার পরিরাজ্যে চলে গেল। আর ওরা দুই বান্ধবী নিয়মিত মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। তারপর 5 বছর পর ওদের পড়াশোনা শেষ হয়ে ওদের বিয়ের ব্যবস্থা করা হলো। ওরা ততদিনে পরীর কথা একদম ভুলে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগের দিন পরী ওদের বাড়িতে উপস্থিত হলো। তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তোমরা দুইজন একসঙ্গে আছো, ভালো হলো। এই নাও তোমাদের বিয়ের উপহার। এটা হলো জাদুর সোনার শাড়ি, আর এটা হলো জাদুর ঘাসের শাড়ি। জাদুর সোনার শাড়ি তোমাদেরকে তোমাদের বৈবাহিক জীবনে যত বাধা বিপত্তি আসবে সব থেকে তোমাদের রক্ষা করবে। আর জাদুর ঘাসের শাড়ি তোমাদেরকে যা টাকা পয়সা লাগে সেগুলোও দেবে। তোমাদের জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। আপনি এসেছেন পরি। আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমিও বিয়ে করেছি। আমার বিয়েতে তোমাদেরকে দাওয়াত দিতে পারিনি, কারণ পরিরাজ্যে একটা রুলস আছে। মানুষজন পরিরাজ্যে আগামী 10 বছর যেতে পারবে না। তাই তো আমিও আসতে পারিনি। কিন্তু আমি অনেক কষ্টে বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাদের বিয়েতে আসলাম। সেদিন তোমরা না থাকলে আমি হয়তো ভয়ে মারাই যেতে পারতাম। তারপর পরী ওদেরকে জাদুর সোনার শাড়ি আর জাদুর ঘাসের শাড়ি উপহার দিয়ে পরীরাজ্যে ফিরে গেল। আর ওরাও জাদুর সোনার শাড়ি আর ঘাসের শাঁসের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।